আমরা যারা আমরা ডিএক্সএল এর মেম্বার তারা কোন জায়গায় যাব? এই জায়গায় না এই জায়গায়? প্যাসিভ। তাহলে প্যাসিভ যে যাবেন কিভাবে প্যাসিভ যাবেন? আবারও আবার একটু হাত তুলে যাচ্ছে যারা নতুন আছেন তাদের কারা কারা নতুন আছেন? একদম নতুন মানুষ দিবে আমাকে হাত তালি দেন। কথা বললো টাকা ইয়া পাওয়া যায়, কি পাওয়া যায়? আনাজ পাওয়া যায়। এখানে যে টাইমের খেলা, প্লিজ খেয়াল করেন। কিসের খেলা? টাইমের। প্লিজ খেয়াল করেন। অ্যাক্টিভ যে কাজটা করে সে 8 ঘন্টা করে। কয় ঘন্টা? 8 ঘন্টা অথবা কয় ঘন্টা? 10 ঘন্টা। আর প্যাসিভে যে কাজ করায় তার দেখেন ৮০,০০০ ঘন্টা বা ১,০০,০০০ ঘন্টা, ঠিক কি না? মানে দিনটা একদিন, দিনটা কয়দিন? কিন্তু তার জন্য ১,০০,০০০ দিন, আর তার জন্য একদিন। একদিন কাজ করে কি ১,০০,০০০ দিনের সাথে সব মিলানো যাবে? না, যাবে। এজন্য এদেরকে নামকরণ, এদেরকে বলা হয়েছে এরা কি? বড় বড় ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী। আর এরা কি? এমপ্লয়ি, জব করে, ঠিক কি না? এরা হলো এমপ্লয়ি আর হলো ব্যবসায়ী। তার মানে আমরা এই জায়গায় থাকতে পারি। খেলা কিন্তু কিসের? উনি সবাই নিয়ন্ত্রণ করে আর উনি নিয়ন্ত্রিত হয়। আমরা যারা ডিএক্সএল করে আজকে প্লিজ খেয়াল করবেন, আমরা কিন্তু অ্যাক্টিভ না, আমরা সময়কে আমাদের ইচ্ছা মতো বড় করতে পারি। কিভাবে পারেন সে আলোচনায় আজকে করব। কিভাবে আপনি এই জায়গায় যেতে পারেন? এই জায়গায় যাইতে গেলে কি লাগে? ব্যবসা হইতে গেলে কি লাগে? টাকা লাগে। তারপরে কি লাগে? তারপরে কি লাগে? মানে যদি বললাম টাইম, টাকা, ট্যালেন্ট লাগে কি না? কিন্তু আমরা ডিএক্সএল করব, আমার টাকা নাই, কোনো অসুবিধা নাই, আমার ট্যালেন্ট নাই, তাতেও কিছু অসুবিধা নাই, কিন্তু আমার কি আছে? আমার সময়। আর আমি এই সময়টাকে কাজে লাগাবো, এফোর্ট দিই, ঠিক আছে? এফোর্ট দিয়ে এই দুইটা জিনিস আমার কাছে আছে। শুধু টাকাও নাই, সময় আছে, টাকাও নাই, ট্যালেন্টও নাই, এত বেশি শিক্ষিতও না, ধৈর্য লাগে। কিন্তু আমি টাইম এবং এফোর্ট দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই, তাই কি না? এখানে যারা আছে যে যেই কাজই করে কোনো কাজ বাদ দেওয়া দরকার নেই আপাতত, কারণ আপনার কারেন্ট ইনকামে আপনার সংসার চলে, ঠিক কি না? কারেন্ট ইনকামকে ঠিক রেখে একটা সাম্রাজ্য তৈরি করবেন গোটা দুনিয়াতে। সাম্রাজ্য তৈরি করবেন গোটা দুনিয়াতে, আপনার সাম্রাজ্য। ভাইয়ের নাম কি? আব্দুল সত্তার ভাইয়ের সাম্রাজ্য গোটা দুনিয়াতে 200 দেশে তৈরি করবেন। উইদাউট মানি, উইদাউট ট্যালেন্ট, শুধু টাইম আর এফোর্ট দিবেন, গোটা দুনিয়াতে একটা আপনার মার্কেট তৈরি হবে। কিভাবে হবে সেই জিনিসটা আমি দেখাতে যাচ্ছি, ঠিক আছে? দেখতে পারবেন? এটা আমাদের হচ্ছে, আপনাদের হবে ইনশাআল্লাহ। আসেন, ডিএক্সএল আমাদেরকে বলছে, ডিএক্সএল আমাদেরকে ইনকাম দিচ্ছে, ইনকাম দিবে। আমরা ডিএক্সএল থেকে ইনকাম পাবো। কিভাবে পাবো? আমাদের ডিএক্সএল একটা ডিস্ট্রিবিউটর হওয়া লাগবে কিনা? ডিএক্সএল আমাদের কিভাবে চিনবে বলেন তো? আইডি কার্ডের মাধ্যমে। আপনাকে আমাকে চিনতে একটা আইডি কার্ডের মাধ্যমে। প্রত্যেকের আইডি নাম্বার আছে না যারা মেম্বার? আর যারা মেম্বার হন নাই তারা আইডি কার্ড পাবে। আইডি কার্ড করতে কত টাকা লাগে? অনেকেই কিন্তু আইডি কার্ডের কথা শুনতে মনে করে এইবার টাকাটা চাইবে। এতক্ষণ বুঝাইছে, এবার টাকাটা চাইবে। আইডি কার্ড অ্যাবসলিউটলি ফ্রি, কোনো টাকা ফ্রি। কিন্তু আপনি তখনও আইডি কার্ড করবেন না যদি না বুঝেন, কারণ আপনার না বুঝলে আমার সময় লস, আপনারও সময় লস, আমারও সময় লস। যদি বুঝেন তাহলে আইডি কার্ড করুন, ঠিক আছে? আইডি কার্ড ফ্রি, অসুবিধা নাই। কিন্তু আইডি কার্ডটা হলো যেমন এক্সাম্পল প্রত্যেকের আইডি নাম্বার আছে, আসলে সুরজ ভাই কারো 8 দিয়ে শুরু, কারো 16 দিয়ে শুরু, কারো 14 দিয়ে শুরু, জহির ভাইদের 14 দিয়ে শুরু। যাই হোক, একটা আইডি নাম্বার পর যে নাম্বারটা আপনার বিজনেস কার্ড, এই বিজনেস কার্ডটা আপনি করবেন ফ্রি,
করার পরে আপনি বিজনেস কার্ডটার অ্যাক্টিভিটিস করবেন, কাজ করবেন, সেই কাজটা আমি দেখাচ্ছি। আসেন, ডিএক্সএল করতে যখন আপনি আইডি কার্ড করবেন তখন আপনার ডিএক্সএল তে এমপ্লয় হবেন। ডিএক্সএল আপনার সাথে চুক্তিবদ্ধ হয়ে গেল, আপনি কোম্পানির ডিস্ট্রিবিউটর পার্টনার। কি পার্টনার? ডিস্ট্রিবিউটর পার্টনারশিপ কোম্পানির সাথে। কোম্পানি আপনাকে কি দিবে? বোনাস দিবে। কয় রকম দিবে? 9 রকম। এখন আসেন, প্রথমটা কি? এক্সাম্পল ক্যালকুলেট, প্লিজ ক্যালকুলেট, ছোট করে বুঝার চেষ্টা করছি। 155 টাকা সাবানের দাম, ঠিক কি না? এর দাম কত? 155। তাহলে আপনি যখন মেম্বার হইছেন তখন কোন দামে কিনবেন? এই দামে নাকি এই দামে? মানে আপনার ডিস্ট্রিবিউটর আপনার গায়ের দামে কিনতে হবে না। আপনি দোকানে যায় কি বলেন, আমাকে ডিস্ট্রিবিউটর পয়সা দেন, দোকানদার বলবে ভাই আপনি সরেন, এত বড় শোরুম দিছি, লাখ লাখ টাকার মাল কিনে নিছি, আপনাকে আমার পয়সা দেওয়ার জন্য, ঠিক কি না? ডিএক্সএল কি করছে? এই ডিস্ট্রিবিউটর প্রাইসে আমরা এই বিপণন আমরা করি, আমাদেরকে দিবে। কারণ আপনি যদি আপনার কাছে যদি কেউ প্রোডাক্ট কিনতে চায়, আপনি আমার কাছে বিক্রি করবেন কিনা? জি। অনেকে এসে বলবে আব্দুল সাত্তার ভাই আমি ডিএক্সএল এর মেমোরি দিতে চাই না, কিন্তু আমি প্রোডাক্টটা চাই। আপনি কি বলবেন? না, আপনাকে দেব না। সেটাই দিবেন? না, ওয়েলকাম নেন। কিন্তু আপনি কি দামে নেবেন? 30 টাকা কার পকেটে? বুঝা গেল? তাহলে 30 টাকার জন্য কি ব্যবসা করতে আসছি? না, বুঝে গেছেন? আসেন, তাহলে 155 টাকা যখন এই প্রোডাক্টটা কিনবেন তখন আপনার অ্যাকাউন্টে দুইটা হিসাব আসবে, একটা হলো পিবি আর একটা হলো এসবি। যেমন এটা পিবি হলো কত? 35, এসবি হলো কত? তার মানে কোম্পানির মার্কেটিং টিম সারা ওয়ার্ল্ড ওয়াইড ক্যালকুলেশন করে দেখছে এই মার্কেটে এই প্রোডাক্টটা বিক্রি করতে যদি শাহরুখ খানকে হায়ার করতে, ঐশ্বরিয়াকে হায়ার করতে, বিটিভি, সিটিভি, বিটিভি, কেটিভি, এমটিভি, যত টিভি আছে, পত্রিকা, বিজ্ঞাপন, দোকানদার, মার্কেটিং এর লোক সবাইকে মিলে কত টাকা দেওয়া লাগতো? 60 টাকা। ঠিক না? এই 59 টাকা এদেরকে কোম্পানি দিবে না। কাকে দিবে? ডিস্ট্রিবিউটরকে। সাত্তার ভাই সহ যত ডিস্ট্রিবিউটর আছে সবাইকে দিবে। এই টাকাটা ডিস্ট্রিবিউট করবে। বুঝা গেল আমার কথা? অনেকে প্রশ্ন করে কোথা থেকে টাকা দিবে? ভাই আপনাকে কোম্পানির গড় থেকে দেবে না, যেটা মার্কেটিং কস্টিং হইতো সেটা আপনাকে দিবে। কারণ শাহরুখ খান স্টার, আপনি কি স্টার? কিন্তু ডিএক্সএল আপনি স্টার, ঠিক না? আসে এই বেনিফিটটা দিবে 9টা আর 8টা বেনিফিট। এই হলো মেইন বেনিফিট। খেয়াল করেন কি বোনাস? যারা পুরো মাস বলেন আমি লিখি বোনাস। তারপরে কত? তারপরে কি বোনাস? তারপরে লিডারশিপ বোনাস মানে ডায়মন্ড র্যাঙ্ক। তারপরে ইন্টারন্যাশনাল ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ। আগে প্রফেশনাল বলেন না, প্রফেশনাল 2%। यस, ডায়মন্ড হয়ে গেলে সারা দুনিয়া থেকে ইনকাম পাবেন প্রফেশনাল 2%। তারপরে কি আছে? ইন্টারন্যাশনাল ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ। ভেরি গুড, কত পার্সেন্ট? 2%। মোবাইল ইনসেন্টিভ কত? 20,000 বাংলাদেশে। ওভারসিজ এক্সপ্রেস 5,000। কি যে না 10 টাকা বলেছ না? 13,000 ছিল, 13,000 ছিল, 15,000 ছিল, এটা বাড়ে বছর বছর, কয়েক বছর পর বাড়ে। আমার কথা কি বুঝতে পারতেছেন? সহজ কথা একদম। দেখেন আপনি একজন মার্কেটিং কিন্তু দেখায় না, মার্কেটিং প্ল্যান দেখাবো, কোম্পানি কি দিচ্ছে এটা দেখাচ্ছি। এই বেনিফিটগুলো দিচ্ছে, এই বেনিফিটগুলো আপনি নেবেন। এই বেনিফিটগুলো নেই 2 থেকে কত? এইটাই কেউ 1000 পায়, কেউ লাখ পায়, কেউ কোটি পায়। 1000, লাখ, কোটি। কয় দিনে পায়? 30 দিন। মোবাইল অবশ্যই লাগে একবার করব, এটা পাবেন। এটা নিয়ে আমি পয়েন্ট টাইম, হ্যাঁ পয়েন্ট টাইম পাবেন। এটা আপনার মতো আপনি করবেন, ঠিক আছে? আসেন, এগুলো পাওয়ার জন্য একটু আগে বলছিলাম একটা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন নাম্বার দরকার। অনলাইনে ঢুকে মেম্বারশিপটা করা যায়। শুধু লাগবে কি? একটা স্পন্সর লাগবে, নাকি? আপনি এখানে মেম্বার হতে পারবেন না কি ছাড়া? স্পন্সর মানে কি? যে আপনাকে ডিএক্সএল এ দাওয়াত দিয়েছে। এখন আসেন আমরা একটু দেখবো আজকে এই হলো কোম্পানি আমাকে দিচ্ছে অফার। আরেকটা হলো প্রোডাক্ট ক্যারি করে, প্রোডাক্টস কনজিউম করে, সেল করে, টিমের মাধ্যমে করে আস্তে 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 একদম ছোট থেকে আমরা বড় দিকে যাই, তাই না? আমাদের শুরুটা হলো 6% থেকে শুরু হয়। কত পার্সেন্ট? 1300 পয়েন্ট করলে কত? 6%। তারপর 3900 পয়েন্ট করলে কত? 9%।
তারপর 13,000, 26,000, 42,250, 58,500। মানে আপনি কি এবার স্টার, তাই না? একটা স্টার যদি আপনার এক লাইনে হয়, দুইটা স্টার যদি দুই লাইনে হয়, তিনটা স্টার হলে তিন লাইনে কি হবে? চারটা স্টার হলে 5টা স্টার, 6টা স্টার, একটু আগে দেখছেন আমি নুরকে আমরা স্কুল দিলাম না, সে কি হলো? তুমি দেখে থাকি। তারপর আসে তারপরে সিনিয়র, ডাবল, ট্রিপল, রাউন্ড, সিনিয়র কেমন, ডাবল কেমন, ট্রিপল কেমন, গোল কেমন? জি জি তাহলে কেমন বসে যাও, আমার বসে যাও, বসে যাও। প্লিজ খেয়াল করেন, এই হলো সিঁড়ি, নিচতলা, দোতলা, তিনতলা না, 100 তলা যাবেন, 100 তলা যাবেন, লাভ দিয়ে 100 তলা উঠবেন নাকি একটা একটা পাই যাবেন? এই হলো কম্পাউন্ড অফার দিছে। আর এখন আসেন পারফর্ম করবেন। দুলা ভাই খেলা এখন জায়গা, বিজনেসের খেলাই জায়গা। এটা হলো বিজনেসের খেলা যাওয়ার আগে আমি একটা গল্প দিয়ে বিজনেসটা খেলা শুরু করব। গল্পটা সম্পূর্ণ কি বলেন? এই গল্প যদি শুনেন অনেক সমস্যা হবে, ঘুম হারাম হয়ে যায়। একটু টাচ দিয়ে আসছি, কি টাচ দিয়ে আসছি? আপনি 8 ঘন্টার জন্য আপনার জন্ম হয় নাই, 1000 ঘন্টার জন্য জন্ম হয়েছে, কিন্তু আমরা 8 ঘন্টা নিয়ে বসা, ঠিক কি না? আসেন, এই গল্পটা আমি অনেকবার বলছি, আজকে বলি, যতবার বলি আমার ভালো লাগে, খারাপ লাগে না, আপনাদের কেমন লাগে জানি না। এর গোয়ার বানাচ্ছি, দাবার গোয়া, দাবার গোয়া চিনেন তো? খেলছেন? খেলছেন? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 নাকি? 1 2 3 4 5 6 7 8, 1 8 64, মানে আনাটা এই তো যা দাবার ঘর এটাই নাকি? বাইরে কিছু এই দাবার চেজ বোর্ডের গল্পের সাথে আমাদের ইনকাম লুকে আছে, এখানে আমাদের ইনকাম লুকে আছে। এই গল্প যদি বুঝেন তাহলে ঘুম একটু কম হবে। বলা দরকার আছে না, ঘুমাইতে হবে। রাজুর ভাই আমাকে ফোন করে ঘুমাইছেন ঘুমাইছেন, আমি ঘুমাই না, আসলে আমি ঘুমাই, আমি বেশি ঘুমাই না, ঘুমান না। আসেন প্লিজ খেয়াল করেন। তবে এখন কম কম, মানে আমি কেমন অ্যাম্বাসেডর শুধু বানাবো ইনশাআল্লাহ। রাজার গল্প এরকম, এক রাজা তার এক প্রজাকে খুশি হয়ে বলছে, যে কোনো একটা উপকরণ রাজাকে দিয়েছে, খুশি হয়ে বলছে তুমি আমাকে সুন্দর একটা জিনিস দিলা। মানে মনে করেন অনেক সময় আপনি একটা আনার পরে রাজা খুশি হয়ে গেছে, আমি কিন্তু রাজা নই। এখন আসেন, খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলছে যে তুমি কি চাও বলো, তুমি যা চাও। রাজাদের যা অবস্থা, রাজাদের এরকমই বলে নাকি? রাজারা বলে কি চাও, যা চাও তাই। কিন্তু ওই যে দিছে, সে যে কৃষকটা দিছে, সে একটু বুদ্ধিমান, সে রাজাকে একটু খাপাইছে, খাপায় বলছে আমি যা চাই তা দিতে হবে না। আর আপনি যে রাজাকে যদি এই কথা বলেন, রাজা কি খুশি হবে না? রেগে যাবে না? বলছে কি বল, দিতে পারবো না? দিতে পারলে তো গর্দান যাবে। বলছে ঠিক আছে আপনি গর্দান নেন, কিন্তু দিতে পারবেন। আরো রেগে গেছে, এবার বলছে পাইক পেদা নাই কেন, বলছে এরা আটকাও, আর কি চাইবো? তখন বলছে যে দেন আমাকে এখানে একটি টাকা দেন, অসুবিধা নেই, ও টাকা দেন, শর্ত হলে এখানে যা দেন তার এখানে এখানে যা দিবেন। রাজা মনে করেন যে একটা পোটলা নিয়েছে টাকা, দে বন্ধু চাইছে দে, তোর ওই কোয়ার্টার টাকা এসে দেব। কিন্তু রাজা খেলাটা বুঝে নেই। কত? 2, তারপরে কত? তারপরে 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 রাজা তো খুশি, কি কোয়ার্টার টাকা দিয়েছে, 64 টাকা দিয়েছে মাত্র, ঠিক কি না? তারপরে কত?
বুঝা গেল? 32তম আপনি ক্যালকুলেটর দেন, 32তম অনেক আগে আপনি ক্যালকুলেটরে এরর দেবেন না, ক্যালকুলেটরে কাজ করেন মানে এত ডিজিট ক্যালকুলেটরে আপনি বুঝতে পারছেন কথা? সে বুদ্ধিমান না চালাক? বুদ্ধিমান। চালাক হলে তো এই জিনিস কইতে পারবো না। বুদ্ধিমান ডিএকশন করে কারা? বুদ্ধিমান। নাকি চালাকরা? বুদ্ধিমান। সবচেয়ে বেশি চালাক যারা তারা কাউয়া। বুদ্ধিমানরা ডিএকশন করে, কারণ বুদ্ধিমানদের স্বাস্থ্য দরকার, বুদ্ধিমানের পরিবারের মানুষের সুস্থ রাখা দরকার, বুদ্ধিমানের পয়সা দরকার। তাহলে এখন আসেন এই 28 ভাই হাজার হাজার কোটি হয়ে গেছে, পরে ক্যালকুলেটরই রাজার কি, রাজার ভান্ডার কি, রাজার ভান্ডার তো বহুত আগেই নাই, রাজার রাজ্যে এত টাকা নাই, পাশের রাজারও নাই, এইসব ঘরে গেলে দেখেন 3-4 রাজা নাই, ধরা সেই হয়ে গেছে। এটাকে বলে কম্পাউন্ড ইফেক্ট, ডাইনামিক ইফেক্ট এখানে প্রসেস হয়েছে, যেই কারণে আপনি আপনার ইনকাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবেন। আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আজকে আমাদের যারা লাখ লাখ মেম্বার, এখন আপনাদের সাথে কথা বলতেছি, লাখ লাখ মেম্বার আলহামদুলিল্লাহ আমাদের যাদের আছে সারা দুনিয়াতে, পড়া কিনতেছে কিনা? আমাদের নিয়ন্ত্রণে? আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আসেন এই নিয়ন্ত্রণের বাইরে যেতে গেলে আপনাকে কি কাজটা করতে হবে? আবার আবার চলে যাচ্ছেন কেন? আসেন তাড়াতাড়ি, এইটা হলো খেলা দেখেন, এই খেলা দেখেন। বাইকে আসতে পাইলাম না, বাইরের নামটা নতুন তো বসেন না যারা নতুন তো আজকে নতুন জয়েন করছেন নতুন। সাত্তার ভাইকে কেন্দ্র করে আমি একটা 1 বছরের প্ল্যান দেখাই। কয় বছরের? 1 বছরের। সাত্তার ভাই রাজি আছেন? আসলে রাজি আছেন? ভাই যেদিন প্লিজ আমি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। 2003 সালের 8ই জুন আমি ডিএক্সএন এ জয়েন করছি। দেখেন আমার ডিএক্সএন এর জন্মদিন মনে আছে, অনেকে ডিএক্সএন এ জয়েন করছে, এটা মনেও। ইউনিভার্সিটি থেকে বাসা আসার পরে দেখতেছি আমার বাইকে এই প্ল্যানটা দেখাচ্ছে, তার নাম ছিল জিয়ালম, রাজুল ভাই চিনে, অনেকে চিনেন না আপনারা। আমাকে কিন্তু প্ল্যান দেখায়নি, দেখাইছে কাকে? আপনার বড় ভাইকে, আমার ছোট ভাইকে। ছোট ভাইকে দেখাইছে, বড় ভাইগুলো পাত্তা দিত না, ছোট ভাইকে দেখাই দিতে, ছোট ভাই দেখতেছি, কিন্তু আমি দূর থেকে দেখতেছি। মনে করি ইউনিভার্সিটিতে আইছি, এখন তো দুপুরে খাওয়া দাওয়া লাগবে, পেটের খিদা, কিন্তু ওদিকে তাকাই আছে। তাকানোর পরে আমি যখন ওনার যখন যে প্ল্যানটা দেখাচ্ছে, দেখানোর পরে আমি দেখি যে যখন দেখতেছে যে খেলাটা শেষে আমি আস্তে করে উড়ে পড়ছি সব। আমি কেমিস্ট্রি টিচার ছিলাম, একসময় কেমিস্ট্রি পড়াইতাম, তখন তো ছিলাম কেমিস্ট্রি ছাত্র। আমি ম্যাথমেটিক্সের নাম্বার 1 ছিলাম আলহামদুলিল্লাহ, ম্যাথমেটিক্স অনেক ভালো বুঝতাম, কিন্তু আমি কেমিস্ট্রিতে পড়ছি। আমি কি অঙ্ক আমি বুঝি, এদিকে কৃষক আমারও বুঝানো, আমারও বুঝানোর পরে আমি ওনাকে বলছি আমাকে নিয়ে চলেন। উনি বলছে কোথায়? বলছি আপনার অফিসে। তখন এই অফিসে ডিওসিসে মহাখালী, এখানে ছিল না, মহাখালী ছিল ডিওসিসে। উনি বলছে ভাই এখন তো বিকাল হয়ে যাবে, যেতে যেতে। আমি বলছি আপনি যাবেন কিনা বলেন। আমি দ্বিতীয় ছাত্র, আমি বলছি আমি চিনি আপনার ডিওসিস চিনি, আমি চিনি। উনি বলছে যে 7টা পরে আমি দুজনে গেছি, গিয়ে আমাকে জয়েন করেছি। আমি নিজে জয়েন করছি, আমাকে জয়েন উনি করানো লাগে। উনি আমার বাইকে দেখাইছে, আমি দেখছি, আমি বুঝছি আমি যা চাই এখানেই আছে, টাকা এখানে আছে, টাকার জন্য কথা বলতে হবে না, টাকা এখানেই পয়সা আছে, শুধু আমি ব্রেন খারাপ টাকা আসবে। আলহামদুলিল্লাহ 2003 সালে জয়েন করছি, জুন মাস তখন কাজ শিখছি, জুলাই 2004 সাল কাজ করছি, 5 সাল থেকে আমি নেয় বহুত আগেই আপনাদের দোয়ায় আমার যা যা করা দরকার আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে। থ্যাংক ইউ। যা যা হওয়া দরকার আমার হয়েছে আলহামদুলিল্লাহ, সম্পদ আল্লাহ অনেক দিচ্ছে, কারণ অ্যাম্বাসেডর হয়েছি আলহামদুলিল্লাহ। আপনার দোয়া এখন কি ইনকাম হবে নাকি হবে নাকি শেষ? চলে গেছি কারণ অ্যাম্বাসেডর যখন বানাবো, তার মানে বুঝেন কি পরিমাণে টাকা ইনকাম। তার মানে আমার ইনকাম শুরু হওয়ার আগেই অনেক কিছু হয়ে গেছে। তার মানে আমার বুদ্ধি যেটা আমি চিন্তা করছি, আমার বুদ্ধি সঠিক জায়গায় কাজে লাগাইছে কিনা বলেন। আমি আমার ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট গুলো উঠাইনি, এখনো উঠাইনি, আজও উঠাইনি।
বাইরে সব ড্রাইভার পুরো গোটা 14 বছর টাইম কেউ বসে নাই, সব কাজ করে, সবাই কাজ করে। এবার আসেন, ঘটনা হলো এটাই খেলা। এখানে আজকে শোনার পরে অনেকে বাসায় যেয়ে ঘুমা যাবেন, আর অনেকে শোনার পরে ঘুমের অসুবিধা হবে, ঘুমের অসুবিধা হবে। সে চিন্তা করবে আমাকে এখান থেকে সফল হওয়ার জন্য এই প্ল্যান আমি এক্সিকিউট করব, যত কষ্ট এটা করব। আবার অনেকে এই প্ল্যান শোনার পরে বাসায় যা এটা যে একটা প্রোগ্রাম ছিল, আজকের দিন যে একটা দিন, ওটা সে আর মনে, এটা আপনি ভুলে যেতে চান, ভুলে যেতে চান নাকি সফল হতে চান? বলতে চান নাকি সফল হতে চান? সৌদি হুজুর বলেন, বলতে চান না সফল হতে চান? সফল হতে চাই। মাশাআল্লাহ। এইবার সৌদিতে গেলাম আমরা করতে, এই ড্রেস আমাদেরকে একটা দিয়েছে, বুঝছেন? মাশাআল্লাহ, দেখে আমাদের চমৎকার। কতদিন আগে কিন্তু সৌদি আরব গেছিলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের কোম্পানির সমস্ত কিছু কোম্পানি খরচ করছে, একটা টাকাও মনে খরচ করা লাগে না, সম্পূর্ণ কোম্পানি যা আছে সব আসে। আমি একটা প্ল্যান দেখাবো সাত্তার ভাই জন্য, যে প্ল্যান সবার জন্য সেই প্ল্যান। এই প্ল্যানটা এক্সিকিউট করবে। মাসের নাম কি? এই মাসের নাম কি? অক্টোবর। কত সাল? 2025। এই হলো আমার সাত্তার ভাই। অনেকে এই গ্রুপটা আগে আবার বলি বাবা, আবার বললাম এই বললা আগে দেখ, আচ্ছা বলে এটা বললাম না, এটা যে গ্রুপ পৃথিবী ডিএক্সএল কোথায় আছে? পুরো দুনিয়া আছে। তাহলে আসে খেয়াল করেন, প্লিজ আমার দিকে তাকান। সাত্তার ভাই ডিএক্সএল এ জয়েন করছে, কেন করছে? তার মধ্যে বলে আসছে ডিএক্সএল এর প্রোডাক্ট তার পরিবারে দরকার কি না? ডিএক্সএল এর প্রোডাক্ট প্রতি মানুষের দরকার, তাহলে নিজে ইউজ করবে, মানুষকে এই প্রোডাক্টের দাওয়াত দিতে। আসেন, এই অক্টোবর মাসে সাত্তার ভাই ডিএক্সএল এর কাজটা দেখেন, কর্মটা দেখেন। এই কর্মটা মনে রাখবেন, এই 4S সবাই মনে রাখবেন। এই 4S ভুলবেন না, এই 4S ভুললে আপনি ডিএক্সএল এ সফল হবেন। তার মধ্যে প্রথম এসটা হলো সেলফ ইউজিং অর সেলিং। আপনার সাধ্যমতো পণ্য ব্যবহার করেন। আমরা এক সময় আমরা ছাত্র অবস্থায় ছিলাম, এই পেজ ছাড়া কিন্তু ব্যবহার করতে গিয়ে আমরা পারতাম, বিক্রি করতে পারছি, কিন্তু ব্যবহার করতে গেলে টাকা লাগবে। তখন আরজিজিএল এর দাম ছিল, এটার দাম ছিল এটার অর্ধেক, মানে এটা তো 2 সেটের সমান, এক সেটের দাম ছিল 1525। কিনতে পারছি? পারিনি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এগুলা বস্তার বস্তায় কিনলো, আল্লাহ কেনার শক্তি দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। আসেন, তার মানে আপনি ডিএক্সএল এর মেম্বার হইছেন, ডিএক্সএল বুঝছেন, মেম্বার হইছেন, তাহলে সাবান দিয়ে গোসল করবেন নাকি বাজারের সাবান দিয়ে গোসল করবেন? বাজারের সাবান যদি আপনি ডিএক্সএল এর সাবানের পরিবর্তে কিনে নিয়ে আসেন, তার মানে আপনি ডিএক্সএল বুঝেন, আপনার জন্য ডিএক্সএল না। ফেল করবেন, 100% ফেল করবেন। যদি প্রোডাক্ট বেচতে পারলেও ফেল করবেন, কারণ আপনি প্রোডাক্ট নিজে ব্যবহার করার মতো ফিলিংস পান নাই। ঠিক আছে? তার মানে আমি এই বিজনেসের অংশীদার, আমার কোম্পানি, আমার প্রোডাক্ট, তাহলে আমি বাজারের কম্পিটিটর প্রোডাক্ট কিনবো? কখনই না। তাহলে এই প্রোডাক্ট আপনি কিনবেন আপনার সাধ্য অনুযায়ী। আমি আবার বলছি, যা দরকার সব আপনি কিনতে না পারলে অসুবিধা নাই, যতটুকু পান ততটুকু আপনার বাসা আপনি কিনবেন, আর বাকিটা আপনি সেল করবেন। এই প্রোডাক্ট কিনেন আর সেল করেন, প্রতি মাসে কি হবে? পয়েন্ট হবে কিনা? কত পয়েন্ট? 1300 পয়েন্ট। নতুন যারা তারা আবার 1300 পয়েন্ট কি? অর্থাৎ প্রায় 4.5 থেকে 6,000 টাকার মধ্যে পণ্য কিনবেন। বিজনেস করতে কেনাবেচা করা লাগে না? কেনাবেচা ছাড়া বিজনেস হবে না। এই মেইনলি এই কোয়ালিটি পণ্য প্রত্যেকের ঘরে ঘরে পুষতে হবে। পুষতে গেলে আমাকে তো সেল করতে হবে নাকি? 1300 পয়েন্টের প্রোডাক্ট সেল করবে। বিশ্বাস করুন, কেউ যদি একটু মনোযোগী হয় 13,000 হয়। 1300 পয়েন্ট নাথিং, কিন্তু আপনি করবেন। ডিএক্সএল এ জয়েন করছেন, পার্সোনাল বিলি করবেন না, নিশ্চিত ফেল করবেন। যেদিন ডিএক্সএল এ জয়েন করছি 2003 সালের জুন মাসে, আজও আমার কোনোদিন বিবি মিস হয়নি। যেদিন 120 টাকা পাইছি ওদিন মিস করি নাই, আর এখন 1,20,000 টাকা ট্যাক্স দেই, এখন মিস করি না। পার্সোনাল বিলি মিস করা যাবে না। যে মিস করেন তার বিজনেস মিস হয়ে যাবে। কারণ এই প্রোডাক্টের সাথে বিজনেস জড়িত। প্রোডাক্ট যখন আপনার ঘরে থাকবে, মানুষকে দেওয়ার সুযোগ পারবে কিনা? ইউজ করার সুযোগ পারবে। 1300 পয়েন্ট করলে কত পার্সেন্ট? খেয়াল করেন তো, 6%। ছোট ছোট কাজ, ওই যে রাজা
রাজার ওই গরিব কৃষক প্রথম কয় টাকা নিয়েছিল? অনলি 1 টাকা। কিন্তু রাজার গরিব কৃষক একটা সিস্টেমকে ফলো করে 1 টাকা নিয়েছে। কি কে ফলো করে? সিস্টেমকে ফলো করে কয় টাকা নিয়েছে? 1 টাকা নিয়েছে। আপনিও সিস্টেমকে ফলো করে অল্প একটু টাকা নেন, বেশি না, অসুবিধা নেই। এই সিস্টেমকে ফলো করে কত পার্সেন্ট? 6%। 2000 কি এসবি 120 টাকা, এবি 120 টাকা সামনে 120 টাকায় 1 কোটি 20 লাখ হতে পারে। এটা সিস্টেম ডেভেলপ হয়ে গেছে। আসেন, এই সিস্টেম ডেভেলপ হবে যখন আপনি দ্বিতীয় এসটা করবেন। সেকেন্ড এস, দ্বিতীয় এসের নাম কি? স্পন্সরিং। আজকে আমরা এখানে যারা আসছি, আমরা যারা এখানে জড়িত হয়েছি, ফুল টিভিতে আর দেখছিলেন? পত্রিকায় বিজ্ঞাপন দেখছিলেন? কেউ না কেউ আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, সে আপনার হিতাকাঙ্ক্ষী, সে আপনার বন্ধু, সে আপনার ভাই, সে আপনার পরিচিত, আপনার ভালো চায়। তার মানে এই স্পন্সরিং হলো এই বিজনেসের মেইন প্রাণ। অর্থাৎ এই স্পন্সরিং করবেন, জানাবেন কয়জনকে? 6 জন কে 10 জনকে বললেন, 20 জনকে বললেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মিনিমাম আমি আজকে দেখাবো আপনাকে মিনিমাম 3 জনের সাথে প্রাথমিক শেয়ারটা করেন না। আশেপাশে বন্ধু বান্ধব 3 জনকে এই প্রাথমিক শেয়ারটা করেন। এ বি সি, তিনজন মানুষকে বললেন, কি বললেন? এই প্রোডাক্টের কথা বললেন, সিস্টেমের কথা বললেন। এই পরিবারের মানুষটা তার জন্য সে সাবান নেবে, তার জন্য সে চা নেবে, ঠিক না? এখন সে বুঝে যাবে, তার সিস্টেম করা হবে। তাহলে সে কথা বলেন করবে, খেয়াল করছেন? আপনার চা আপনি খান, ওনার চা আপনার সাবান আপনি গোসল করেন, ওনার সাবান উনি, নাকি আরেকজনটা আরেকজন নেই? ওনার পরিবার উনি করবে। যারা ঘটনা কি হবে? 1300 পয়েন্ট যদি এটা না করলে হবে স্পন্সরিং। এই বিজনেসের মেইন প্রাণ হলো স্পন্সরিং। তাহলে 3 জনকে বললেন, 4 জন হয়ে গেলেন। আপনি অক্টোবর মাসে কয়জন হইলেন? ঠিক না? পয়েন্ট কত হলো? আমার কথা বোঝা যাচ্ছে? হওয়ার কথা ছিল 1300, হয়ে গেছে 5200। কারণ কি? 3 জনকে আপনি এখানে কাজ করানোর সুযোগ করে দিয়েছেন। তাহলে 9% পাবেন। আপনার 6 এর জায়গায় কত পাবেন? 9। 26 ডিফারেন্ট হলো 3 কার? আপনার। ঠিক আছে? কি বোনাস? গ্রুপ বোনাস। এইটাও আপনি ক্যালকুলেশন করার দরকার নেই, সফটওয়্যার ক্যালকুলেশন করে আপনাকে দিয়ে দিচ্ছে কি না? এটা আপনাকে কষ্ট করা লাগবে। আসেন, অল্প টাকা, সামান্য টাকা, এই সামান্য টাকারই অনেক বড় বড় কি করে দেখেন। 3 নম্বর এস আরো চালু করেন, সেমিনার সিম্পোজিয়াম চালু করেন। এই সেমিনার ট্রেনিং হচ্ছে, আপনি দ্বিতীয় মাসে আরো 3 জনকে জয়েন করুন। আপনি 10 জন আসলে 10 জনকে করান, অসুবিধা নেই। মিনিমাম 3 জনকে করান। মাসের নাম কি? নভেম্বর কি? আপনি 3 জনকে জয়েন করেছেন। এই লোকটা যদি বুঝে জয়েন করে, তাহলে সে তার সারাউন্ডিং এর লোক আছে না? নাকি নাই? আছে না? দেখেন, 3 3 কার 9, 10 11 12 13 14 15 1 16 ছিলেন কয়জন? হয়ে গেছে কয়জন? মাত্র 16 জন হয়েছে। কয় মাস হয়েছে? 1300 পয়েন্ট করে করলে হয় 16 × 1300 কিন্তু 20800। খেয়াল করছেন? খেয়াল করে দেখেন, আপনি কিন্তু 20800 পয়েন্ট করেন নাই, পার্সেন্ট কয়শো? হয়ে গেছে কয়শো? এই যে একটু আগে বলছিলাম যে আপনি এমন একটা সিস্টেম তৈরি করেন, সিস্টেম আপনার জন্য কাজ করবে। ঠিক আছে? আসেন, প্রথম মাসে কিন্তু যে ব্যবহারটা করছেন এটা বাদ যাবে না। সারা জীবন কত সাবান, কত পেস্ট ব্যবহার করছেন, তুমি ক্যারিয়ার বলতে পারেন? আমরা বলতে পারি? আমরা বলতে পারি? সাবান ব্যবহার করছি আপনাদের সামনে, কারণ বছর হয়ে গেছে, ঠিক না? এই চা খাইছি, এই পেস্টটি ব্যবহার করছি, বাজারের সাবান ব্যবহার আপনিও করছেন কিনা? গত 22 বছর আপনিও করছেন, গত 22 বছর আমিও করছি। গত 22 বছর আপনার মানুষকে সাবান পেস্টের অনেক কিছু লেকচার দিয়েছেন, পড়ছেন, ভালোই দেখাও, কোনো টাকা পাইছেন? কিন্তু আমরা পাচ্ছি কিনা? পাচ্ছি। আসেন, তাহলে এই দুইটা যোগ করলে কত হয়? 26,000 টাকা। দেখেন, এই 26,000 পয়েন্টে কত পার্সেন্ট? 15%। আপনি এত প্যারেশানি করার দরকার নেই, সিস্টেম আপনাকে ফুল করে উপর দিয়ে নিয়ে আসবে, তাহলে আপনি হয়ে যাবেন 15% এলিজিবল। ইনকাম বাড়বে না কমবে? তারপরের মাসে যদি আপনি চিন্তা করেন নভেম্বর, তারপরে কি আপনি যদি আমি আরো জয়েন করাবো, করান। আর যদি না করান 3 15 কত হবে? 45। আপনি একজন কত হবে? 43।
1375 হলে হবে 59800। এই হিসাব বিশ্বাস করেন এভাবে এত হিসাব করে কেউ করে না। কেউ 10000 করে, কেউ 5000 করে, কেউ আবার 800 করে। ঠিক আছে কিনা? এভারেজে দেখা যাচ্ছে আপনার 1 লাখের বেশি হয়ে যাবে। তাই না? আর আপনাদের 500 লিখি হয় কিন্তু আপনি কি আপনাদের 500 একা করছেন? আপনি মাত্র 3 মাসে 1300 হয়ে গেছে 1 লাখ। করছেন কত? 39 নিজে 1300 করে করলেন 3 মাসে হয়ে গেছে। কারণ কি এখানে টিম বড়, মানুষ কাজ করছে, এই কাজ তারা সফল হচ্ছে, আপনিও সফল হচ্ছেন। তাহলে আপনি হয়ে গেলেন কি স্টার, ঠিক কি না? কত পার্সেন্ট? 25%। 3 মাস পরে একটা বিশ্ববিখ্যাত স্বনামধন্য কোম্পানির 25% এর পার্টনার আপনি হয়ে যাবেন। এখন আসেন এর পরের মাসে যদি বুঝে ব্যবসা যারা বুঝে কাজ শুরু করছে তারা কি ব্যবসা হবে নাকি হবে না? হবে। যদি না হয় বুঝতে হবে সে লোকটা গোসল করে না, দাঁত মাজায় না, সাবান ইউজ করে না, শ্যাম্পু ইউজ করে না, চা কফি খায় না, ঠিক না? যদি না হয় মানে সে বুঝে গেছে। ঠিক আছে, আসেন আপনার কথা পাইলাম, স্টার্টে পেলাম 3 মাসে। আমি যেই মাসে জয়েন করেছি সেই মাসে 3 জনকে জয়েন করেছি, তারাও তো স্টার হবে। তাদেরকে যদি 4 মাস 5 মাস 6 মাস দেওয়া অসুবিধা আছে? এতদিন লাগে না ভাই, তারপরে দিলাম 2% করে বাড়বে। দেখেন এই যে 27 29 31, তাই না? আপনি হয়ে যাবেন স্টার রবি 31%। নেটওয়ার্কিং এ যদি প্লেজ দিক লাগান আপু, যদি নেটওয়ার্কিং এ আসেন 25%, নেট ইনকাম মিনিমাম 20 প্লাস আসে। যদি নেটওয়ার্ক করতে পারেন, আর যদি স্টার রবি হন 30 প্লাস আসে। তারপরে দেখেন এদেরকে 6 মাস দিয়েছেন, এই 3 জনকে 7 মাস দেন, 8 মাস দেন, 9 মাস দেন, আরো 3 মাস হাতে আছে 70 হয়ে 10 11 12 পুরো 1 বছর আপনি দেখুন স্টার ডায়মন্ড হয়ে গেছে। অর্থাৎ 33 35 37 কি হয়ে গেলেন স্টার। কত পার্সেন্ট? মিনিমাম 40 থেকে 50,000 টাকা ইনকাম এই জায়গায় আছে। বাইরে যারা ডায়মন্ড, আমাদের বাইরে বাংলাদেশের বাইরে যারা বাইরে, তাদের ইনকাম আরো বেশি আছে, আরো বেশি পায়। আমরা কম পেয়ে দেখাই, বেশিটা দেখাই না, তার মানে সেটা ডায়মন্ড আছে, এর বড় আর ক্যারিয়ার আছে। এখন আসেন আমার কথা হলো, আমরা যারা কাজটা শুরু করছি 1 বছরের কথা বলছি, 1 বছর আপনি এই জায়গায় অবশ্যই বুঝবেন মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের জীবনের কি বছর যায় নাই? আমাদের এখন 25 সাল 24 সাল ছিল না আমাদের জীবনে, 23 ছিল না, 22 ছিল না, এখন কত সাল? 25 সালে কেমন আছেন? মানে পকেটে কেমন আছেন? 0 আর সমান। অনেকে ভালো থাকে না, আলহামদুলিল্লাহ, অনেকে আছে অনেকে ভালো, তার মানে আপনার হাতে 22 ছিল, 23 ছিল, 24 ছিল। যে 22 23 24 এ আপনি যেই কাজটা করছেন সেই কাজটা আপনার সঠিক ছিল কি ছিল না আপনি চিন্তা করে দেখেন। যদি সঠিক থাকতো তাহলে পকেট ভর্তি টাকা। এখন আপনার হাতে আছে 2025 সাল, আছে কিনা? 26 সাল কেমন যাবে, 27 সাল কেমন যাবে, 25 সাল কি করবেন? 25 সালে যদি ভালো কিছু করেন 26 সালের শেষে যা বলতে পারবেন ইয়েস আমি এখন ভালো আছি, ঠিক না? ভালো আছি। 25 সাল আপনার হাতে আছে, 25 সালকে আপনি কাজে লাগান, সুন্দরভাবে কাজে লাগান। 22 23 24 আমার কি হইতে, ওটা দিয়ে আমি শিক্ষণীয়, যে আমার হয় নাই, ওটাতে আমি পারি নাই, ওটা আমার হয় নাই, ওই কাজ আমার না। কিন্তু 25 সাল আপনার হাতে আছে, এই 25 সাল আপনার ডিএক্সএল এর সাথে আলোচনা করছি, এইটা শুধু নিজের সাথে অ্যাডপ্ট করেন, গোটা দুনিয়া আপনার মাঠে। আপনি চিন্তা করেন, আমার তো ভাই আমেরিকাতে ব্যাপার নেই, আমার কিন্তু লাস্ট ডায়মন্ড কিন্তু আমার কানাডাতে হয়েছে, কানাডা কিন্তু আমি যাই না, খেয়াল করছেন? কানাডা আমি যাই না, কানাডা আমার ডায়মন্ড হয়েছে, কানাডাতে আমার ইনকাম আসবে, ইয়েস। কানাডার ইনকাম আমি বাংলাদেশে পাবো? মানুষ লাখ লাখ খরচ করে কানাডা যায় টাকা ইনকাম করে নিয়ে আসে, আর আমরা ডিএক্সএল বাংলাদেশে বসে কানাডার ইনকাম নিয়ে আসি। বুঝতে পারছেন কিনা? তার মানে আপনার যাওয়া লাগবে না গোটা দুনিয়া। এই জন্য আপনি কি করেন, 25 সালটায় কাজে লাগান, মনোযোগ সহকারে কাজে লাগান, টিম বড় করেন, টিম বড় করেন, শিকার 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 শিকার। দেখবেন যে আপনার 26 সালের শেষে এসে বলবেন জাহাঙ্গীর ভাই আজকে কয় তারিখ? 10 তারিখ, অর্থাৎ অক্টোবরের 10 2025 একটা প্রোগ্রাম শুনছি, আমি নতুন আসছিলাম, সেই প্রোগ্রামে মাথায় নিয়েছি, ইনস্টল করছি, আমি 1 বছর কাজ করছি, 2026 সালের অক্টোবর 10 তারিখ আমি সফল আলহামদুলিল্লাহ হয়ে গেছি।
আবার অনেকে আজকে বাসায় যেয়ে ভুলে যাবেন, প্লিজ ভুলেন না, কারণ আমাদের প্রিয়জনগুলো আমাদের জন্য অপেক্ষায় আছে, আছে কিনা বলেন? প্রিয়জনকে আপনার বাবা মা ওয়াইফ সন্তান সবাই অপেক্ষায় আছে, আপনি সফল আছেন কিনা। আপনি যদি সফল হন তারা ভালো আছে, আর যদি আপনি বিফল হন তারা কষ্টে আছে, ঠিক কিনা? তাদেরকে কষ্টে রাখবেন নাকি সফল ভালো রাখবেন? ভালো রাখার জন্য ভালো জায়গা আপনাকে যাইতে হবে, ভালো কাজটা আপনার করতে হবে। ডিএক্স শুধু অপরচুনিটি দিচ্ছে, সুযোগ দিচ্ছে, গোটা দুনিয়াতে সুযোগ দিচ্ছে যে আপনি গোটা দুনিয়াতে কাজ করে পরিবারকে নিয়ে সমাজের সবাইকে নিয়ে ভালো থাকেন। আপনার চিন্তার চেয়ে বেশি ইনকাম করুন, যে ইনকাম আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। মাস গেলেই লাখ লাখ, মাস গেলেই কোটি পাচ্ছে না, মাস গেলেই পাবে, কোনো প্যারেশানি নাই। কারণ আমাদের যে আপনার পৃথিবীতে নাই, পৃথিবীতে এবার নাই, ওদের সন্তানরা কি ইনকাম পাবে না নাকি পাবে না? পৃথিবীতে না ইনকাম পাবে। বলেন তো কোন প্রতিষ্ঠান আছে পৃথিবীতে না ইনকাম পাবে? সেই প্রতিষ্ঠানের নাম ডিএক্স সিস্টেম তৈরি করে দেবে, প্রমোশন বাড়বে, ইনকাম বাড়বে। আমার আপলাইন পৃথিবীতে নাই, মারা গেছে, ওনার পরিবার ডিএক্স ইনকাম, বরং যে প্রমোশন ইনকাম বাড়বে না কমবে? মরার পরও ইনকাম বাড়বে। কি ইনকাম? মানে মরার পরে একবার ইনকাম দিবে না, মাস গেলেই ইনকাম, মাস গেলেই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনাদের ধৈর্য যদি করলে বেশিতে দেখবেন, দোয়া করছি আমাদের জন্য, দোয়া করবেন আমাদের সবাই মিলে সফল। ঠিক আছে, আমাদের 14 নভেম্বর 14 নভেম্বর আমাদের একটা প্রোগ্রাম আছে পূর্বাচলের চিনমতি হলে। বিশ্বাস করেন, একা আসবেন না, দলে দলে আসবেন। এখানে যারা আসবেন মিনিমাম 100-200 লোক নিয়ে আসবেন। নিয়ে এসে সবার জন্য মুক্ত মার্কেট লাগবে, সবার জন্য মুক্ত, দলে দলে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ।